কি অবস্থা গাইজ, উপায় নেই। মানে 2-3 জায়গা ঘুরে লাস্টে এই জায়গায় এলাম যে জায়গায় যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। হ্যালো এভরিওয়ান, এটা ছিল হোলির সেকেন্ড দিন। আর এই দিনে কিন্তু আমাদের শিলিগুড়িতে প্রচুর বড়সড়ভাবে কিন্তু হোলি উদযাপন করা হয়, মানে লিটারালি পেন্ট রঙের খেলা হয়। সকাল থেকে উঠেই কিন্তু আমি একটু ডাউটেই ছিলাম যে আজকে বেরোলে বাই চান্স যদি কেউ রং দিয়ে দেয়। তো যাই হোক, আজকে ঘুম থেকে উঠেই একটু ফটাফট করে ব্রেকফাস্ট করে আমি কিন্তু সাজতে বসেছি। গেট রেডি বলতে সেরকম আলাদা করে কিছুই না, জাস্ট সানস্ক্রিমই হলো আজকে শেষ ভরসা, কারণ আজকে প্রচুর রোদ আছে। যেহেতু ছুটির দিন তাই উঠতে উঠতে 10টা বেজে গেছে। তো এরপরে আমি বেরোবো একটা শ্যুটের জন্য। তো যাই হোক, ফাইনালি আমিও রেডি হয়ে গিয়েছি। প্রথমেই আমরা এসেছিলাম আমাদের শিলিগুড়ির একদম সামনের একটা পার্কে। তো পার্কটা বন্ধ ছিল পরপর 2 দিন, সেটা আমরা জানতাম না। তো ভেবেছিলাম ওখান থেকে বেরিয়ে আমরা রোহিণী পার্কে যাব, বাট রোহিণী পার্কেও যাওয়াটা পসিবল ছিল না, কারণ কোনো জায়গায় পেট্রোল পাম্পে পেট্রোল পাইনি। তো ফাইনালি আমরা রাস্তাতেই দাঁড়িয়ে কিছু সুন্দর জায়গা দেখি এবং ওখানে আমরা ছবি তুলি। আর এই জায়গাটা লিটারেলি ভীষণ সুন্দর ছিল। আর এই জায়গাটা না পলাশের একদম ভর্তি ছিল। তো কিছুক্ষণ ওখান থেকে থাকার পর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যাবার টাইমের নিজেকে রং থেকে বাঁচাতে পারলেও ফেরার টাইমে কিন্তু রক্ষে হলো না। রাস্তা ভালো অবস্থায় এসছি, কিন্তু ঠিক বাড়ি ঢোকার আগে শাড়ির অবস্থা হয়েছে ঠিক এই রকম। তারপর বাড়িতে ঢুকে কিছু ছবি টবি তুললাম এবং এখানে যতক্ষণ না বর স্নান করছিল আমিও একটু রিলস বানাচ্ছিলাম। তারপর আমিও স্নান টান করে ব্যাক করে একটু শুলাম খেয়ে দিয়ে, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তারপর ঘুম থেকে উঠে একটু চলে গিয়েছিলাম ছাদে, মানে আমি যে বাড়িতে থাকি এখন রেন্টেড বাড়িতে, সেখানে ছাদে। আর এই ছাদটা না আমি খুব কমই উঠি, বেসিক্যালি বরই ওঠে। তো তারপরে সন্ধেবেলা আজকে একটু প্ল্যানিং হচ্ছিল যে বর রান্না করবে, তাই বর খুব সুন্দর করে ফ্রাইড রাইস বানানো হচ্ছিল। আর এইখানে ছিল আজকে ডিমের কষা। তো এই সময়টাতে আমিও একটু নিজের কাজ কমপ্লিট করছিলাম। তো যাই হোক, দ্যাটস ইট ফর টুডে। এভাবেই দিনটাকে শেষ করলাম।